আজ একদিকে আছি দেশের সংস্কৃতি নিয়ে গর্ব করা আমরা, আর একদিকে আছে আমাদের সমস্ত বিশ্বাসকে ছোট করা মানুষজন। কাল রাম নবমীর পবিত্র পার্বণ রয়েছে। বলুন সিয়াওয়ার রামচন্দ্র কি। প্রিয় দেশবাসী, কাল রাম নবমীর পবিত্র পার্বণ রয়েছে। সূর্যের কিরণ আগামীকাল অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মাথায় বিশেষ অভিষেক করবে। কিন্তু নাক উঁচু জোটের লোকজনের রাম মন্দির নিয়েও সমস্যা আছে। যারা কখনো ভগবান শ্রীরামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতেন, তারা আজ রাম মন্দির নিয়ে কত আজে বাজে ভাষা প্রয়োগ করছেন। এক সম্প্রদায়ের তুষ্টিকরণের জন্য এই সব লোকেরা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। এটা আমাদের দেশের সংস্কার নয়, এটা আমাদের দেশের পরম্পরা নয়। এই নাক উঁচু জোটের একজন নেতা কংগ্রেসের রাজপুত্র তো সবার সামনে বলছেন যে তিনি হিন্দু ধর্মের শক্তির বিনাশ করে দেবেন। আজ নবরাত্রির পবিত্র পার্বণ, আমরা হলাম শক্তির উপাসক। এই শক্তির বিনাশ কি কেউ করতে পারবে? এই শক্তির বিনাশ আদৌ কেউ করতে পারবে? আর এই শক্তির বিনাশ করতে যারা বেরিয়েছেন, তাদের কি হবে? কি হবে তাদের? প্রিয় দেশবাসী, এখানে এমন অনভিজ্ঞদের ভিড় হয়েছে যে তাদের একেবারে কাছের সাথী তাদের আর একজন সাথীকে বলছেন যে আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম হলো ডেঙ্গু আর ম্যালেরিয়ার মতো। এটা সনাতন ধর্মের অপমান কি অপমান নয়? আপনারা মানবেন কি মানবেন না তা আপনাদের ব্যাপার। আপনাদের কেউ জোর করছে না, কিন্তু তাকে ডেঙ্গু ম্যালেরিয়া বলা সনাতনের অপমান কি অপমান নয় বলুন? আমাদের ঋষি মুনিদের অপমান কি অপমান নয়? আমাদের পূর্বপুরুষদের অপমান কি অপমান নয়? আপনারাই আমাকে বলুন, এই লোকেরা কি একটাও সিট জেতার যোগ্য? এদের শাস্তি পাওয়া উচিত কি উচিত নয়? পুরো বিহার থেকে এদেরকে সাফ করে দেওয়া উচিত কি উচিত নয়?